আসসালামাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ইতালিতে নাতালে উপলক্ষে তাদের ধর্মীয় অনুষ্ঠান। বিভিন্ন ধরনের সাজগুজ করা হয়েছে, শহরটারে খেলনা দুলনার দোকান আইছে, তো সরকি গুড়া গাড়ি আইছে, এগুলা তোটার লাগে রাখি প্রতি বছরও ব্যস্ত হয়ে যায়। তো অন্যান্য বছর তো আরো ছোট আসলা, যখন এক বছর পূর্ণ হয় তখন একটু একটু হইয়া তো বার হয়। তো রাকিব একটু বড় হয়েছে এখন, দেখুন তো সরকির মধ্যে উঠে একটা একটা হইয়া। তো সবচেয়ে মজার বিষয় হয়েছে এখানো 5 টাকা দিয়া একবার উঠবা 3 চক্কর দিবার। যদি একটা ফিতা তারা দেয় উপরে উঠাই নিচে নামায় যে বাবু ফিতাটা তো আনবা, আবার ফ্রি 3 চক্কর দিবা। এই তো ফিতাটা নড়াচড়া করে রাকিব কিন্তু চেষ্টা করে ফিতাটা তো আনার লাগি। তো আমার রাকিব কিন্তু ফিতাটা 2বার আনছেন, 2বার ফ্রি ঘুরাইছেন। তো সবাই তাকাইয়া কিন্তু ইতালিয়ান বাচ্চারাও তেমন এটা আনতে পারে না, মাশাআল্লাহ কইবা সবাই। তো রাকিব আনছেন কিন্তু পুরো ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোট ছোট সোনামণিরা যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করে নিবা, অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারারে জানাই মন তাকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করি তো যে সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর দেখতে থাকেন আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবা না, কারণ আপনার আর একটা লাইকও পারে আমার ভিডিওটা অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে। এই তো রাকিব ট্রাই চেষ্টার পর চেষ্টা চালাইয়া যাইরা ফিতাটা বারবার আনার লাগি। সব বাচ্চারাও অলরেডি করে। তো যে আনবাকে 3বার ফ্রি ঘুরাইবা গুড়া গাড়ি যেটা যার চয়েস মতন। তো ইতালিয়ান বাবুরা আছে, সব ধরনের বাবুরাও আইসই। রাকিব একটার পর একটা 2-3বার ফ্রি ঘুরাইরা 3বার নাই। তো এটা ঘুরানির পর রাকিব পরের দিন স্কুলে গেছেন, আবার অসুখ হয়ে গেছে। এই তো কি ভাইরাস একটা আইছে ইতালিয়ান স্কুলের মধ্যে, সব বাচ্চা পাশাপাশি যাওয়া করার পরে একটা হঠাৎ করে একটা রোগ সৃষ্টি হয়েছে। হাত পায়ের নিচে মশার কামড়ের মতন দাগ হয়ে যায়, আর বাবুরা খায় না, নিস্তব্ধ হয়ে যায়, কথাবার্তা হয় কম। এই জন্য মায়েরা আমারে ফোন দিয়া কইলা যেন তোমার বাবুরে নিয়া, এই তো তোমার বাবুর কি হয়েছে, বমিটা তো বমি করে আর কিছু খার না খেলাও করেন না। তো আমি দৌড়িয়া গিয়া নিয়ে আইলাম, আয়া ঘরে টেক কেয়ারে রাখলাম, চিকিৎসা দিলাম। ইনশাল্লাহ মাশাল্লাহ এখন আমার বাবু সুস্থ হয়েছে। তবে গড়ও আছে স্কুলে দিয়া না, প্রায় সব বাচ্চাই তো ইলাখান হয়েছে। মায়েরা আবার গ্রুপ বাচ্চাদের ছবি দিয়া হয়েছেন যে সব মা বাবারা সতর্ক থাকার লাগি, কি একটা ভাইরাস হয়েছে। এই ভাইরাসের মধ্যে রাকিব পড়ছিলা। তো এখন কমে গেছে, আর এখন গরু আছে। আর রাকিবর কিছু কান্নাকাটি করা স্কুলে যাওয়ার লাগে, কারণ এখানেও তাইনোর খেলনা দুলনা পাইন খুব বেশি। তো এখানে কইটা যে আমার খেলনা দেও, তো সবগুলা খেলনা কিন্তু আমরা বাইরে রাখিছিলাম গ্যারেজও। এখন রাকিব বলরা খেলনা দেও নাইলে আমার স্কুলে দেও, তো সব খেলনা দুলনা আনিয়া দিছি। এখন খেলরা এখন মোটামুটি ভালো আছে। আর কে খেলনা দিয়া তাই বেশি খেলা করেন ইনশাল্লাহ ভিডিওতে, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। তো রাত রয়ে গেছে, তো ঘোরাঘুরি করলাম, একটার পরে একটা উঠাওয়ার। আর আমি ভাবলাম যে ভিডিও হইরা নেই, রাকিবর বাবা তারে নিয়েও গাড়ির সামনে আসেন, কারণ যদি পড়ি যায়। এই তো রাকিবে একটার পরে একটা উঠরা বরাবরের মতন। এখন তো আর একটু বড় হয়েছেন, এই তো টানাটানি করে এই ফিতাটা আনার লাগি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওর কোনো একটা অংশ কমেন্ট কইরা জানাইবা, মাশাআল্লাহ লেখা যাইবা। আর
আমার পাশে থাকবা আর একটু সময় ব্যয় করে দেখুন পুরো ভিডিওটা জুড়েও রাখিবর খেলাধুলা আছে তো দেখতে পারবা আপনারা সবাই একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন আর রাকিব এখন প্রতিটা ভিডিও তো কই আপনাদের সাথে হওয়ার কারণ আছে কইলে মনটা ভালো হয় খুশি হয় তাই এখন দুষ্টামি করেন না মায় ভিডিও দিলে তো পাশে বসে আসুন কথাও বলেন না তো নিচুপ বইয়া আসুন একটু বুঝ হয়েছে বুঝরা যেন মামা আমার বয়স দিরা বয়সের সময় ডিস্টার্ব করলে তো কথাটা উঠে যাব আগে তো আর এরকম আসলা না এই তো এখন সব বুঝো আর আস্তে আস্তে মাশাআল্লাহ এই তো আমরা বাগে দিয়ে অবিয়াসে ঢুকে গেলাম আমাদের বাসার নিচে একটা মার্কেট আছে তারা বলরা যেন আজকে কিউজ হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে পরবর্তীতে আওয়ার লাগে তারা না টানেও বলকে বিভিন্ন মার্কেটগুলো সার সুর দেয় তো এই সুযোগে ঢুকলাম তো তারা কইরা যে বন্ধ হয়ে গেছে দেখ তুই পরের দিন আইসে আর যাও না এদিকেও আইছি ঘুরিয়া তো আবারও আইয়া দোকান থেকে আসার পরে আবার রাকিবে চক্কর মক্কর লইছেন যে উঠার লাগি তো আর কি আর করার রাকিবর অভ্যাস তো আর যেটা কইন এটাও করইন নাইলে তো কান্নাকাটি করইন তো আবারও আমরা ওদিকে যাইয়া রাকিবর বাবা কইরা যেন কি আর করার আছে তো এই তো শহরটা সাজাইছে একটু সিন আপনাদের সাথে শেয়ার কইরার এই তো দোকানপাটও আইছে তো এখন দোকানগুলোও বন্ধ হয়ে গেছে তো আবারও রাকিব আইসইন আবারও উঠছইন কি আর করার তো তার কান্নাকাটি যখন তখন তো আর উঠানিও লাগে তো ইতালিতে ঠান্ডাও পড়ে গেছে বাইরে খুব ঠান্ডা লাগে তারপরেও রাকিবরে নিয়া তো খেলানি লাগে আরও বাচ্চারাও আছে মোটামুটি ইটালিয়ান এরপরে আফ্রিকান এশিয়ান সব দেশের বাচ্চারা ওইখানেও জড়ো হয় আর মনে করেন তাদের এক মিলন মেলা বছরে একবার তা অন্যান্যদের সাথে দেখাশোনা হয় অন্যান্য দেশের মানুষের সাথে দেখা হয় তো এইটা কিন্তু পড়ছে আমার বাসার একদম নিচে নামলেও দেখা যায় তো আর রাকিবর রেহাই নাই রাকিব যতবার দেখবা ততবারও কইবা যে এইটা উঠবার লাগি তো এখন বুঝ হইছে একটু বুঝইন বন্ধ হইলে বুঝইন যে এখন বন্ধ পরে আইমু আবার আমরা এই তো খেলনা দুলনা আর চক্কর মকর দিরা দুইবার কিন্তু আনছন না ফ্রিও ঘুরাইলিছন তো পরিশেষে আজ এ পর্যন্ত বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।